হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে এসে কিছু লোক বলতে আরম্ভ করলো, হ্যাঁ সালেহ, হ্যাঁ তোমার দাওয়াত আমরা মানব, তোমার দাওয়াত আমরা মানব, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আগামীকাল অমুক জায়গার মধ্যে আমাদের মেলা আছে, ওই মেলার মধ্যে আমরা মূর্তিগুলি নিয়ে যাব, আর তুমি ওই মেলার মধ্যে হাজির হইবা। আমরা মূর্তির কাছে দোয়া করব, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করবা। যার দোয়া কবুল হয় সে ধর্মই ঠিক আছে। তোমার দোয়া যদি কবুল হয় তাহলে আমরা তোমার সাথী হয়ে যাব, আমাদের দোয়া যদি কবুল হয় তাহলে তুমি আমাদের সাথী হয়ে যাইবা। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলেন, ঠিক আছে আগামীকাল আমি যাব, আগামীকাল আমি তোমাদের বাজারের মধ্যে যাব। ওরা বাজারে যাইয়া মূর্তি নিয়া মূর্তির সামনে মাথা নত করে বলতে আরম্ভ করলো, মূর্তি তোমার কাছে আমরা দোয়া করি, সালেহ আলাইহিস সালাম যদি মিথ্যা নবী হয়ে থাকে তাহলে সে যেন কোনো মুজিজা দেখাইতে না পারে। আমরা কিছু দেখাইনোর জন্য তাকে বলবো, সে যেন দেখাইতে না পারে সেটা তুমি করে দিবা। মূর্তির কাছে বলতেছে আল্লাহ যাতে কিছু না করতে পারে। চিন্তা করছেন, ওরা মূর্তির কাছে চাইছে সবাই মিলে। হযরতে সালেহ আলাইহিস সালাম দাঁড়ায়া গেলেন আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য। 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়ায়া গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ওই লোকেরা আমার মুজিজা, আমি যে সত্য নবী এর দৃষ্টান্ত দেখতে পারলে তারা আমাকে মানবে, নবী হিসাবে মানবে, অতএব আমার দোয়া কবুল করে নাও। ওরা ওখান থেকে দোয়া করেছে হযরতে সালেহ যেন কোনো ঘটনা না দেখাইতে পারে। এই দোয়া কইরা সালেহ আলাইহিস সালামকে বলছে, তুমি এই পাথরের ভিতর থেকে একটা মূর্তি বের করে আনো এবং একটা গাবিন বের করে আনো, উষ্টি বের করে আনো, গাবিন উষ্টি বের করে আনো, যার পেটের মধ্যে বাচ্চা থাকবে তারপরে আবার বাচ্চা দিবে, পাথর থেকে বের হয়েই বাচ্চা দিবে। বাস একটা লম্বা চূড়া উষ্টি বের হয়ে গেল, এবার বাচ্চাও হলো। একদলে যারা বলছিল যে ঈমান আনবো, ওই দলে ঈমান আইনে বলাইছে। একটা সম্প্রদায়ের লোকেরা ঈমান আনছে, অধিকাংশ কাফেলার লোকেরা, অন্যান্য কাফেলা, ওরা সাধারণ লোকেরা যখন ঈমান আনতে চাইল নেতারা বাধা দিল, কয় না ঈমান আনা যাবে না, এটা জাদু, ঈমান আনা যাবে না। যাক তারা ঈমান থেকে দূরে রইল। সালেহ আলাইহিস সালাম বললেন, তবে সাবধান, যাই করো না করো উটটারে হত্যা করো না। উটকে যদি তোমরা হত্যা করো তাহলে তোমাদের উপরে চরম শাস্তি নেমে আসবে। তো সবাই বলল, না আমরা উটকে হত্যা করতে যাব কেন? এই উটকে হত্যা তারা করবে না, এই মর্মে ওয়াদা দিয়েছিল। এমনকি আল্লাহর হাবিব বলেছিল, কে হত্যা করবে? লোকটার ধরনও বলে দিয়েছিল যে একটা শিশু জন্মগ্রহণ করবে এই বছর, সে ওই উটটারে হত্যা করবে আর তোমাদের জন্য বিপদের কারণ হবে। এই লোকটার চক্ষু থাকবে নীল, বডি থাকবে লাল, আবুল আহাবের মতো, এই বছর জন্মগ্রহণ করবে। এবার লোকেরা কয়, তাহলে এই বছর জন্মগ্রহণ করবে এমন শিশুর জন্য আমরা বিপদগ্রস্ত হব, অতএব এটা হইতে পারে না। অতএব নীল চক্ষু, শরীর লাল, এই সন্তান হইলেই মেরে ফেলায়। মারতে মারতে 9 জন মারছে। ওই বছর এমন সন্তান জন্ম নিছে 10 জন, 9 জনরে মারছে। যেটা আসলে গায়ে এই উষ্টিরে হত্যা করবে ওইটা বেঁচে গেছে, আল্লাহর কুদরত, ওইটা বেঁচে গেছে। ওইটা বড় হয় কেমনে? আমার ভাইয়েরা, অন্য সন্তানরা 1 মাসে যা বড় হয় হে একদিনই তা বড় হয়। অন্য সন্তানেরা 1 বছরে যা বড় হয় তা 1 মাসে এর চেয়ে বেশি বড় হয়। এইভাবে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল। অতএব
প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এক সময় সে পূর্ণ শক্তি নিয়ে বড় হয়ে গেল। তার নাম হলো কাজার। এই কাজার বড় হয়ে গেল। আর এই দিক থেকে আরেকটা ঘটনা ঘটে গেল। কাজার যখন বড় হলো তখন ওই যে 9টা পরিবারের ছেলে মারা গেছে না, নীল চোখ আর লাল রঙের চামড়া, ওই 9 অভিভাবক তার সাথে তার গোষ্ঠীর লোকেরা কয় আমাদের ছেলেগুলিরে অনর্থক মারা হইল। আর মারছে কার কথায়? সোয়ালেহ আলী ইসলামের কথায়। আমাদের ছেলেগুলি সোয়ালেহ আলী ইসলামের কথায় মারা গেছে। আমাদের দেশের মধ্যেও দেখবেন এমন হয়, ইসলামী আন্দোলন করতে যায়া, সংগ্রাম করতে যায়া মারা গেছে, কই অমুক হুজুরে নিয়ে আমার ছেলেটারে মারছি, আর নইলে আমার ছেলে মরল, নইলে আজরাইল মনে হয় এই ছেলে হুজুরে আইনে দিছে। আজরাইল যার যখন আসার তখনই আনবে। অতএব ওই 9 পরিবার বলল অনর্থক আমগর সন্তানগুলিরে হত্যা করছে। আমগর সন্তান যদি থাকতো তাহলে এখন ওই কাজারের মতো বড় হইতো। কি সমস্যা ছিল? কাজার যদি নীল রঙের হইয়া লাল চামড়াওয়ালা হইয়া জীবিত থাকতে পারে, আমগর সন্তানগুলি জীবিত থাকতে অসুবিধা কি ছিল? অতএব তারা বলল প্রতিশোধ নিতে হবে। কি প্রতিশোধ? যে আমরা সোয়ালেহ আলী ইসলাম মেরে ফেলাম। তো মারলে তো তার লোকেরা আবার আমাদের মেরে ফেলবে, কি করা যায়? কয় না, মারতে হবে। কিভাবে? আমরা আজকে সফরে চলে যাব। ওই 9টা পরিবারের লোক সফরের মধ্যে বের হয়ে গেল। সবাইকে জানায় দেওয়া হলো আমরা অমুক দেশের মধ্যে সফরে চলে যাচ্ছি, কয়েকদিন পরে আসব। সবাই যাইয়া একটা পাহাড়ের গুহায়, সীমান্ত এলাকায় পাহাড়ের গুহায় তারা যায়া পলায়া রইল। লোকজন মনে করছে দেশ ছেড়ে পলায়া গেছে। আর গুহার মধ্যে তাইকা চিন্তা করলো সোয়ালেহ আলী ইসলামকে কিভাবে মারা যায়। তারা জানেন হযরতে সোয়ালেহ আলী ইসলাম দিনের বেলায় দাওয়াতের কাজ করেন এবং বস্তিতেও সময় দেন। আবার যখন রাত্র হয়ে যায় বস্তিতে যান না, দাওয়াতের কাজেও যান না। তিনি একটা মসজিদের মধ্যে যান, যাকে বলা হয় মসজিদে সোয়ালেহ। এখনো মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে সোয়ালেহ। এই মসজিদে সোয়ালের মধ্যে তিনি চলে যান, সারা রাত পর্যন্ত আল্লাহর ইবাদত করেন। এইভাবে ইবাদত করে কাটায়া দেয়। ওরা চিন্তা করলো যখনই ওই মসজিদে সোয়ালেহের মধ্যে ইবাদত করার জন্য আসবে, তাকে মাইরা আমরা আবার গুহার ভিতরে যাইয়া আমরা আশ্রয় নিব, যাতে করে কেউ বুঝতেও না পারে আমরা মেরেছি। ওরা এই নিয়ত করিয়া গুহা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিছে। এর মধ্যে গুহা ভাঙ্গিয়া সবগুলির উপরে পড়িয়া সবগুলি মরে রয়েছে। কোনোটা গুহার বাইরে, কোনোটা গুহার ভিতরে, সবগুলি মরা। কিন্তু ওরা যে এই প্রোগ্রামে গেছে, এদের কিছু লোক কিন্তু দেশের ভিতরে জানে যে এই কাজ করবো, মারবো, এরাও মরছে কিনা দেহার জন্য গেছে। যায়া দেহে না, রাস্তার মধ্যে দেহে সোয়ালেহ আলী ইসলাম আসতেছে, চিন্তা করলো তাইলে মনে হয় আজকে মারতে পারে নাই, সামনে যাই, যায়া দেহে হেদের লোক সবই মরা। আবার চিৎকার শুরু করল, ও জাতির লোকেরা, হযরত সোয়ালেহ আলী ইসলাম 9টা সন্তানকে মাইরা তার আপত্তি মেটে নাই, এই 9টা সন্তানের পরিবারকেও সেই লোকটা হত্যা করলো। জিনবুত নিয়া পাহাড়ের মধ্যে এই 9টা পরিবারের লোকজনকেও হত্যা করলো। চিন্তা করছেন কত বড় খারাপের খারাপ ওরা। ওরা নিজেদের শাস্তি পেয়েছে, আর ওরা যে ওদের হত্যা করতে হবে। এবার বিশাল টিম তৈরি হলো। সোয়ালেহ আলী ইসলামকে আর রাখা হবে না, সোয়ালেহ আলী ইসলামকে মেরে ফেলতে হবে। অতএব বিশাল টিম নিয়ে তারা সোয়ালেহ আলী ইসলামের বাড়ির সামনে গেল। আল্লাহ পাক এমন পাথর বৃষ্টি দিয়েছেন, সবগুলি শেষ। আল্লাহর নবীরে মারবা। আমার ভাইয়েরা, সব যখন শেষ হয়ে গেল, এখন এর ভিতর দিয়ে আবার আরেক কাণ্ড ঘটে গেল। ওই গাবি উষ্টিরে জবাই করে বলাইছে কাজার, আর হলো মাসদা।
কাজার এবং মাজদা দুইজন পাহাড়ের পদদেশে দাঁড়াইছে। গ্রীষ্মকালে এই উষ্টি বের হইয়া একটু হাঁটাচলা করত, তার সাথে তার বাচ্চাটাও হাঁটাচলা করত। এইভাবে পাহাড়ের পদদেশ দিয়ে গেলে এই দিকে অনেক জন্তু টন্তু আইতো না ভয়ে, যার কারণে বিভিন্ন জন্তুর মালিকেরা তারা পরামর্শ করলো উটটারে মেরে লানোর দরকার। কে মারবে? শেষ পর্যন্ত ওই ফাজার সে বলল, হ্যাঁ আমি মারব। অতএব সে প্রস্তুতি নিল এবং উষ্টিকে মেরে ফেলল। কাজার এবং মেজদা কিভাবে মারল? মেজদার কাছে যখন উটটি যায়, উটের উরাতের মধ্যে একটা তীর মারলেন, আর উট একটা চিৎকার দিল। এর মধ্যে সে আবার উটের বডির উপরে আঘাত করলেন, উট আরেকটা চিৎকার দিল, এর মধ্যে তার একটা তরবারি একেবারে কলিজার মধ্যে ঢুকাই দিল। উটটা চিল্লাইতে চিল্লাইতে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল। হযরতে সোয়ালে আলাইহিস সালাম খবর পাইয়া ঘটনাস্থলে পৌঁছে গেল। আইসা থেকে ওরা উটের গুস্ত বানায়া বন্টন করিয়া নিয়ে যায়। উটের গুস্ত খাইব, উটের গুস্ত খাইব, এই জন্য উটের গুস্ত বন্টন করিয়া নিয়ে যায়। তখন হযরত সোয়ালে আলাইহিস সালাম বললেন, আরে কপাল পোড়ারা, উটের বাচ্চাটা কই? কই জানি না। কই বাচ্চাটারে খুঁজা বাইর কর, যদি বাইর করতে পারোস তাও হয়তো আল্লাহ পাক তোদের মাফ করতে পারে, আর যদি বাচ্চা বের করতে না পারো তোদের রেহাই নাই। তারা বাচ্চাটাকে খোঁজার জন্য বের হয়ে গেল। যারা মেরেছে তাদের অন্তরের মধ্যে এক ধরনের ভয়, আর যারা মারে নাই তারাও ভয় করতেছে, কারণ জানে হযরতে সোয়ালে বলেছেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আর শাস্তি যখন আসবে তখন কাজার আর মেজদার উপরে আসবে না, গোটা জাতির উপরে আযাব আসবে। অতএব সবাই বাচ্চাটাকে খোঁজাখুঁজি শুরু করলো। বাচ্চাটা পাহাড়ের উপরে পা পা করে উঠতে শুরু করলো, লোকজন উঠতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে এত উঁচু হয়ে গেল পাহাড়টা, তারা আর উটের বাচ্চাটাকে খুঁজে পাইল না, কারণ পাহাড়টা ওই দিন এত উঁচা আল্লাহ পাক বানায় দিয়েছিলেন, দুনিয়ার কোনো প্রাণী তো উঠবে দূরের কথা, পাখি পর্যন্ত ওই পাহাড়ের চূড়ায় যাইতে পারত না। কত উচ্চ হয়েছিল এই পাহাড়, পাখি উড়িয়া এত উঁচা যাইতে পারত না। যা ওই উটের বাচ্চাটা উপরে উঠে গেল, যা কেউ পাচ্ছে না। হঠাৎ করে হযরতে সোয়ালে আলাইহিস সালামের নজরে পড়ে গেল। উটটা সোয়ালে আলাইহিস সালামের দিকে তাকায়া চোখ থেকে পানি ঝরছে। আবার ভাইরা হযরতে সোয়ালে আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে জার 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 করে পানি পড়েছে। আর তিনটা চিৎকার মারলেন, 1 2 3 তিনবারে তিনটা চিৎকার মারলেন। এত হৃদয় বিদারক চিৎকার, এই চিৎকারের কারণে একটা পাথর বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। বাচ্চাটা এই পাথরের ভিতরে ঢুকে গেল, পাথর আবার লেগে গেল। আর এই তিনটা আওয়াজের কারণে সোয়ালে আলাইহিস সালাম বললেন, হে আমার জাতিরা, আর তোমাদের রেহাই নাই। উটের বাচ্চাটা তিনটা চিৎকার দিয়েছে। এই তিনটা চিৎকার হলো তিনটা দিন তোমাদের জন্য হায়াত। এক একটা চিৎকার এক এক দিন হায়াত তোমাদের জন্য আছে, এরপরে আর তোমরা বাঁচতে পারবে না। এর নমুনা কি? আজ বুধবারে ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটেছিল বুধবারে। অতএব বৃহস্পতিবার সকালে তোমাদের সবার চেহারা হলুদ হয়ে যাবে, আর শুক্রবার যখন আসবে তোমাদের চেহারা লাল হয়ে যাবে, শনিবার যখন আসবে তোমাদের চেহারা কালো হয়ে যাবে, আর রবিবার যখন আসবে তোমাদের উপরে তোমাদের শাস্তি চলে আসবে। তাইলে শাস্তিটা নির্ধারিত আছে না নাই? শাস্তি নির্ধারিত হয়ে গেছে। ওরা একদল হয়ে গেল, কয় তাইলে এক কাজ করি। কি কাজ? কয় 3 দিন পরে যেহেতু আমাদের মরে যাইতে হইব, এমনেও মরবো হেমনেও মারবো, তাহলে নবী সোয়ালে আলাইহিস সালাম রে বাঁচায় রেখে লাভ কি?
ওইটারও মেরে ফেলাই। কত বড় শয়তান চিন্তা করছে। নবী সালেহকে মেরে ফেলাই। আবার একদল কয় না রে, এই কাজ করিস না, কারণ 3 দিন পরে আল্লাহর আযাব আসবে। এখন যদি এই কাজ করি তাহলে আল্লাহর রাগ আমাদের উপর আরো বাড়তে পারে। আর যদি 3 দিন পরে আযাব নাই তাইলে তারে মারার সময় পাওয়া দেব, অসুবিধা নেই। কিন্তু বৃহস্পতিবার সব হলুদ হয়ে গেছে। সকালবেলায় সারাটা দিন পর্যন্ত ভয়ে চিল্লাইল, কার দেখা কার কথা কে শুনবে, সবার চেহারা হলুদ। আবার যখন আরো একদিন চলে গেল, শুক্রবার এসে গেল, সবার চেহারা লাল। মনে হয় প্রত্যেকের চেহারায় শরীরে রক্ত দিয়া মাইকা রাখছে, তাজা রক্ত। এইভাবে তারা আরো ভয় পেয়ে গেল, চিল্লা চিল্লি শুরু করলো। এরপরে দেখা যায় যখন শনিবার আসলো, তাদের চেহারা কালো হয়ে গেল, আরো ভয়ঙ্কর হয়ে গেল। ওই ভয়ঙ্কর চেহারার মধ্যে আমার ভাইয়েরা, তারা হঠাৎ করে আল্লাহ তাআলা ওই রবিবার যখন আসলো, রবিবার তারা চিল্লা চিল্লি করতে থাকলো, যাইতেছে মনে হয় শাস্তি। কারণ সব কথা তো ঠিক হয়েছে, একদিন চেহারা হলুদ, আরেকদিন লাল, আরেকদিন কালা, সবই ঠিক, এখন শাস্তিও আসবে। এখন তারা কি করছে জানেন? ব্রিটিশ আছে এইগুলি, ওরা মরার জন্য আতর টাতর কাফনের কাপড় পরছে। কাফনের কাপড় তো আমরা কেউ পরাইব না, কারণ আমরা মরলে কেউ তো থাকবে না, সব মারা যাব। নিজেরাই নিজেদের কাফন পরিধান করছে, আতর টাতর লাগাইছে শরীরের মধ্যে, লাগাইয়া রেডি হয়ে আছে। কোন দিক দিয়ে আজাব আইয়ে, একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়, কোন দিক দিয়ে আইয়ে। ওরা দেহে কোনো দিক দিয়ে আসে না। হঠাৎ করে একটা আওয়াজ হলো, বজ্রপাত হলো, ভূমিকম্প হলো, এক আওয়াজে সব শেষ, সব মইরা উপরে উপরে রয়েছে। এই ঘটনা আমরা জানলাম কেমনে? এখানে তো মানুষ টানুষ নাই, আল্লাহ পাক জানানোর ব্যবস্থা করে রাখে। এই কওমে সামুদের মধ্যে একটা মেয়ে ছিল প্রতিবন্ধী, পঙ্গু ছিল, প্রতিবন্ধী, চলতে পারতো না। এই আওয়াজ যখন হইছে, বিকট আওয়াজ, ভূমিকম্প হইছে, কওমে সামুদের সবগুলি মারা গেছে, আর এ যে পঙ্গু ছিল হে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলি মরছে, একজন কি হয়েছে? ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন সে দ্রুত বের হইয়া দৌড়, এই শাস্তির এলাকার মধ্যে থাকা যায় না। যাক, এই শাস্তি থেকে বের হইয়া তিনি অনেক দূরে চলে গেলেন, এবং দূরে যাইয়া একটা, ওখানে একটা জাতি ছিল, ওদের কাছে যাইয়া বলতেছে এইভাবে এইভাবে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। কারণ সোয়ালে আলাইহিস সালাম বললে, তুমি নবী, তুমি তো কই ভাই, বিশ্বাস নাও করতে পারে। এখন হেদের জাতিরে একজনরে দেয়া আরেক জাতির কাছে, পার্শ্বের যে বসতি, এদের কাছে খবরটা পৌঁছে গেল। ওখানে যায় সমস্ত স্টেটমেন্ট দিছে, এইভাবে এইভাবে সব মারা গেছে। আমার প্রচন্ড তৃষ্ণা, আমার একটু পানি দাও। এবার পানি দিবে, পানি পান করবে, পানি পান করার সাথে সাথে হে নিজেও মারা যাবে। ওরে ওখানে আল্লাহ পাক বাঁচানোর জন্য নেয় নাই, প্রতিবন্ধীর থেকে ভালো বানাইছে যাতে হাইটে যাইতে পারে, খবরটা ওদের কাছে যাইতে পারে, পরবর্তী প্রজন্ম যেন ইতিহাস জানতে পারে, পরবর্তী জাতি ইতিহাস জেনে তারা যেন ঈমান আনতে পারে। এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। অতএব আমার ভাইয়েরা, এই ঘটনা আরও কয়েকটা হাদিস বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, সবগুলি বলা যাবে না। শুধু একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে ঘটনাটা কিভাবে ঘটেছে। আরও বিভিন্ন বিবরণ এই ঘটনার ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে, তাফসিরের মধ্যেও রয়েছে। আজকে তাফসিরের মধ্যেই আরও কয়েকটা ঘটনা রয়েছে।